জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়, জয় হরিবোল। আমরা এই মুহূর্তে আছি তপসিরাম বালার বাড়ি। তপসিরাম বালার বাড়ি আসতে সত্যি খুব কষ্ট হয়েছে। মানে সেইভাবে তপসির একটা শ্রীপাঠ সেটা আমরা পেলাম না। যেমন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে, একটু দেখাতে বলবো যারা এসছে। এই যে মানুষগুলো এসেছেন, এরা প্রত্যেকেই আজ অনেকটা কষ্টের ব্যাপার হয়েছে। আমাদের এই অঞ্চলে বা এই মতুয়া জনগোষ্ঠীর কাছে বিনম্র আবেদন করব যে এই মতুয়া ধর্ম দর্শন প্রচারের ক্ষেত্রে তপসির বালা তার একটা অবদান অনস্বীকার্য। এই বাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বারবার এসেছেন। আসল কথা হলো এই বাড়ির গেটে যাতে নবম শ্রীপাঠ বলে একটা গেট থাকে, এই বিষয়ে একটু কর্তৃপক্ষকে দৃষ্টি দিতে বলবো, এবং যাতে গবেষকরা এখানে এসে সহজেই এই বাড়িটাকে অনুসন্ধান করতে পারেন এবং এই বাড়ির থেকে যে এই তথ্যগুলোকে ধারণ করতে পারেন। বড় দুঃখ লাগে, যেখানেই যাই সেখানে গিয়ে যখন জিজ্ঞাসা করি যে আপনাদের এখানে এই শ্রীপাঠে বা এই জায়গাটায় মতুয়া ধর্মদর্শনের যারা অগ্রদূত এবং মতুয়া ধর্ম প্রচার প্রসারে যারা একনিষ্ঠ প্রাণ এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে মুক্তির আলো দেখিয়ে মতুয়া ধর্মদর্শন প্রচার করেছিলেন, সেই আলোকিত মুখগুলোর বাড়িতে গবেষকরা না এসে ঘরে বসে বসে অনেক গবেষক লিখে চলছেন, এটা কাম্য নয়। আপনারা আসুন, আপনাদের আশায় অনুপ্রাণিত হলে এই অঞ্চলের মানুষগুলো তারা অনুপ্রাণিত হবে। বল, আমি শুনেছি আপনি একজন প্রধান শিক্ষক উচ্চ মাধ্যমিক স্কুল, তাই? হ্যাঁ। আপনার নাম কি? ভগীরথ চন্দ্র বালা। আবার বলুন। ভগীরথ চন্দ্র বালা। ভগীরথ চন্দ্র বালা। আপনি হচ্ছেন তপসির বালার কততম পিঢ়ি? আমি চতুর্থ। বাহ! তার মানে আপনি আপনার বাবা দাদুর কাছে তো তার কথা শুনেছেন। দু একটা বলতে পারবেন? আমার এর মধ্যেই সবই আছে। আচ্ছা, লিপিবদ্ধ করে রেখেছেন। আচ্ছা, তবে আমরা ধৈর্য ধরে একটু শুনবো। যারা আমার এখান থেকে দেখবেন অবশ্যই শুনবেন, এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা গবেষণা করবেন একদম অথেন্টিক বিষয়গুলোকে আপনারা নথিভুক্ত করবেন। বলুন। মুক্তি বাড়ি দিয়ে আগে তাকে স্মরণ করে নিই। অগ্রে স্মরণ করি পরমেশ, দাঁড়ায় একটু দাঁড়ায় বলি। অগ্রে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ ব্রহ্ম আদি দেবতার নিতে দাঁড়ে সীমাম, নমি আমি নত শিরে স্বভক্তি অন্তরে সেই পরম পিতা পরম ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও ক্ষীরোদবাসিনী মহালক্ষ্মী হরিচাঁদ প্রাণপ্রিয়া লোচনানন্দিনী শান্তিমাতার সুপবিত্র যুগল চরণে অতঃপর সচিত্র চিত্রে বন্ধে আমি নির্যাতিত নিপীড়িত নমশূদ্র জাতির চন্দ্রোত্তমোচনকারী ত্রিপুরারি মহাকাল্পনা কুশলবাণী নমৎকুলোদ্ভব পতিতের বান্ধব মুক্তির বারিধি করুণার সিন্ধু দয়ার সাগর চিত্তগুহার অন্ধকার নাশক দেবকার শিক্ষার আলোকবর্তিতা আত্মদর্শী তত্ত্বদর্শী সূক্ষ্মদর্শী সর্বদর্শী জাতির জনক ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর চিত্তগুহার অন্ধকার নাশক দেবকার ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রাণপ্রিয় মরমী ভক্ত তপস্বী বালার জন্ম বিবরণী। শ্রী চৈতন্যের হারিয়ে যাওয়ার পর ভারতীয় ব্রাহ্মণ্যবাদ দানবীয় তৎপরতায় মেতে ওঠে এবং সমগ্র বিশ্বে মানবতা হরণকারী অস্পৃশ্যতাবাদের লেলিহান শিখা প্রজ্বলিত হতে শুরু করে।
স্বল্পকালের মধ্যে সারা বিশ্বের বর্ণবাদী তাণ্ডব লীলা শুরু হয়। মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আধ্যাত্মিক, এমনকি পারিবারিক জীবনেও চরম অবক্ষয় দেখা দেয়। মনুষ্য সমাজে সর্বক্ষেত্রেই এক চরম শূন্যতা বিরাজ করতে থাকে। মানব জাতির এমন এক চরম মুহূর্তে শ্রী শ্রী গুরুচাঁদ এর এক প্রাণপর্শী ভক্ত তপস্যামবালা নামে 28শে ফাল্গুন 1320 বঙ্গাব্দ শুক্রবার ত্রয়োদশী তিথিতে বালাডাঙ্গা গ্রামের স্বনামধন্য মানব উগ্রবালাকে লৌকিক পিতার মর্যাদা দিয়ে গৌরী দেবীর সুটিকা আগারে আবির্ভূত হন। যৌবনের প্রারম্ভে তিনি ছিলেন দেবী চাঁদের ধরা ও গুরু চাঁদের মরা। কৈশোরকাল হতেই তিনি ছিলেন চরিত্রবান, সত্যবাদী, সদাচারী, মানবপ্রেমিক, মাতৃপিতৃভক্ত ও সমাজসেবী। 1380 বঙ্গাব্দে 60 বছর বয়সে মানবলীলা সাঙ্গ করে পরলোকে গমন করেন। তার চেহারা ছিল গৌরবর্ণ, দীর্ঘকায়। শৈশবকাল থেকেই তিনি মাতৃপিতৃ ভক্ত ছিলেন। মাতা পিতার নির্দেশ ব্যতীত তিনি কিছুই করতেন না। যৌবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মনের প্রেম ভক্তির উদয় হয়। চরিত্রের পবিত্রতা, সত্যবাদিতা ও সততার গুণে এই অত্র এলাকার সকলের হৃদয় জয় করেছিলেন। মুসলমানেরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। এই সময় বানরি নিবাসী দেবীচাঁদ ঠাকুরের তাকে গুরুচাঁদের কাছে নিয়ে যায় এবং গুরুচাঁদকে সমর্পণ করেন। এই জন্য তাকে বলা হয় দেবী চাঁদের ধরা, গুরুচাঁদের মরা। দেবীচাঁদকে গুরু বলে স্বীকার করে গুরুচাঁদ পদে আত্মসমর্পণ করেন এবং অসীম শক্তির অধিকারী হন। মুক্তির বারিধি গুরুচাঁদ তাকে শক্তি দান করেন। ওড়াকান্দি থেকে বাড়িতে প্রত্যাগমন করে তিনি আকাশে বাতাসে, বৃক্ষে লতায় পাতায়, জলে স্থলে যেদিকে তাকায় ঠাকুরের মধ্যে গুরুচাঁদকে দেখতে পান। তিনি হাতে কাজ এবং মুখে হরিনাম করতেন। গুরুচাঁদের ধ্যানে সর্বক্ষণ মগ্ন থাকতেন। তিনি এই মরানাম জপ করতেন বলে তাকে সমাজ থেকে বাদ দেওয়া হয়। মাত্র গ্রামে 7 ঘর লোক এই হরিনামকে সমর্থন করে এবং সমর্থন করেন এবং সঙ্গে তার
দলে ছিল। এই সময় বালাডাঙ্গা নিবাসী গণেশ নাগের এক অর্ধাঙ্গিনী মারা যায়। সমাজের লোকজন তাকে সৎকার করার জন্য উদ্যত হন, কিন্তু স্বামী গণেশ বলেন যে কাকা তপস্বী রাম বালাকে না দেখানো পর্যন্ত আমি ওর সৎকারের অনুমতি দিব না। তখন তপস্বী বালার 7 জন মতুয়া নিয়ে দিব না, কিন্তু স্বামী গণেশ বলেন যে কাকা তপস্বী পর্যন্ত আমি অনুমতি দিব না। তপস্বী রাম বালার না দেখানো পর্যন্ত আমি ওর সৎকারের অনুমতি দিব না। তখন তপস্বী বালা 7 জন মতুয়া নিয়ে সারা রাত্র হরিনাম কীর্তন করে মৃতদেহে হরিনামের মাধ্যমে প্রাণ সঞ্চার করেন। এটা কিন্তু সত্য ঘটনা। এই যে সত্য সঞ্চার করেন। তখন গ্রামের সমস্ত গ্রামবাসী ও সমাজপতি দামোদর বালা ক্ষমা প্রার্থনা করেন এবং তারা সকলে হরিভক্ত হয়ে যান। তিনি ভক্তি ও শক্তি বলে বলিয়ান হয়ে বাগেরকুল নদীতে বাগেরকুল নদী কোনটা? এই যে নদীতে ম্যাপে উল্লেখ আছে বাগের নদী। কাজির গুহায় 99 হাত জলের মধ্যে চর সৃষ্টি করে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদের পানশিতরি অবরুদ্ধ করে নিজের ঘাটে আনেন। তখন পত্নী পার্বতী দেবী ধান দুর্বা ফুল চন্দন নিয়ে পূজা করে তার নিকটনে আনেন ও সমস্ত বিবাহবাড়ি হরিনামের অমৃত বাড়ি বর্ষিত হয় এবং তার অঙ্গনে সাধু সেবা অনুষ্ঠিত হয়। তিনি গুরুদেব দেবীচাঁদের সঙ্গে বিধবা বিবাহ পালনে অংশগ্রহণ করেন ও শান্তি হরি ও গুরুচাঁদ সত্য ভামার অমৃত বাণী ভক্তাদের মধ্যে দেশে দেশে বিতরণ করেন। তার দেহ যেমন মোটা ছিল তেমনি মনও মোটা ছিল। তিনি গুরুচাঁদ ঠাকুরকে একটি পুকুর দান করেছিলেন। ওই পুকুরের সমস্ত বলি মাছ গুলি ওরাকান্দি পাঠাতেন। পুকুরটা এখনো আছে? সেই পুকুরটা এখনো না, কিছুদিন আগে ভরাট হয়ে গেছে। সেই বছর ওই পুকুরটার মধ্যে যত বলি মাছ থাকতো। ওটা কোথায়? এই যা ওনার জমির মধ্যে। মর্মী ভক্ত পূর্ব জন্মে গৌরঙ্গ আমলে প্রবোধানন্দ গোস্বামী ইদানিং গুরুচাঁদের পিরিয়ডে তিনি তপস্বীরাম বালা নামে জন্মগ্রহণ করেন। গুরুচাঁদ ঠাকুর 16 পাঠের 9ম পাঠ তপস্বী বালাকে দান করেন এবং প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ওরাকান্দির বারুণীর পূর্বে একাদশী তিথিতে বারুণী করার অনুমতি দান করেন। সেখান থেকে যুগের পর যুগ এই বারুণী চলমান। প্রেমিক মানবতার পূজারী পতিতের বন্ধু 1380 বঙ্গাব্দে 60 বছর বয়সে মানব নীলা
সম্বরণ করে পরলোকে শান্তিধামে গমন করেন। উত্তর কান্তিতে বিরাজমান বসন্তকালে 21শে চৈত্র শুক্রবার মহেন্দ্র যুগে তার বেলা 4 ঘটিকার সময় তিনি ইহধাম থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন এই তপস্বী বালার ছেলে মেয়ে কজন? ওনার এক ছেলে ছিল, তা মারা গেল। ছেলের নাম কি? ছেলের নাম হলো তৈলক্য বলা হয়। তৈলক্যবালা।